আল্লাহ রাব্বুল নিজে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলের অনুসরণ করে সেই স্বয়ং আল্লাহর অনুসরণ করা হয়ে যায়, স্বয়ং আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। একজন বিশিষ্ট সাহাবী হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের সময় নবীজির একটু খেদমত করছে। হুজুর পানি টানি আগাই দিছে। হুজুর তো খুব ভালো লাগছে, বলেন যে রবিয়া তুমি আমার খেদমত করলা, আমার তো খুব ভালো লাগছে, তোমার জন্য একটা দোয়া করব, আমি কি দোয়াটা তোমার জন্য করতে পারি? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার সাথে একটু জান্নাতে থাকার জন্য দোয়াটা করিয়ে দেন। হুজুর বলেন যে এটা ছাড়া অন্য কিছু হয় না হুজুর, এইটাই আমি চাই। আবার হুজুর বলেন যে এটা ছাড়া অন্য দোয়া, বলেন যে না হুজুর এই দোয়াটা একটু করিয়ে দেন। হুজুর বলেন যে তাহলে একটা কাজ করবা, বেশি করে নামাজ আদায় করবা, বেশি করে নামাজ আদায় করবা, ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়া অতিরিক্ত নওয়াফিলগুলো আদায় করবা, ইশরাক আওয়াবি তাহাজ্জুদ এগুলো আদায় করবা, আমার সাথে জান্নাতে থাকার আল্লাহ ব্যবস্থা করবে। একজন সাহাবী আসি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কবে হবে? হুজুর বলেন যে আমার সাহাবী তুমি যে কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতেছ, তুমি কি কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করছো? হুজুর কিয়ামতের প্রস্তুতি তেমন গ্রহণ করি নাই, একটা জিনিস আমার মধ্যে আছে, সেটা হলো আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসটা বয়ান করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির এই হাদিসটা শুনি আমরা সাহাবায়ে কেরাম দরবারে যারা ছিলাম এত খুশি হয়েছি, পুরো দুনিয়ার সব কিছু দিলে যত খুশি আমাদের কাছে লাগতো, এর থেকে এই হাদিসটা শুনিয়ে বেশি খুশি লাগতেছে, কারণ আমরাও আল্লাহর হাবিবকে ভালোবাসি। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আল্লাহর হাবিবকে ভালোবাসেন? কে কে ভালোবাসেন একটু হাত উড়ে দেখান। আল্লাহ যেন বাস্তবে আল্লাহর হাবিবের ভালোবাসা আমাদেরকে দান করে। যদি আল্লাহর হাবিবের ভালোবাসা আমরা চাই, তাহলে আমাদেরকে আল্লাহর হাবিবের প্রত্যেকটা কাজে অনুসরণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ? নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ করার জন্য যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ, ওনার জমানার মধ্যে বহুত বড় বুজুর্গ, একবার কিছু পুলিশ আসামি তালাশ করতেছে, হুজুরের চেহারার সাথে হঠাৎ করে একটু কেমন মিল লাগছে তাদের কাছে। ওনাকে হঠাৎ করিয়ে হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগাইয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দিছে। মাথা বাড়ি দেওয়াতে মাথাতে রক্ত পড়তেছে, গাড়িতে উড়াইতেছে। কিছু মানুষ রাস্তার এদিক থেকে জমা হয়ে গেছে, বলে যে একজন বুজুর্গ আল্লাহওয়ালাকে তোমরা কোন ধরনের পুলিশের গাড়িতে উড়াইতেছ? হুজুর উনি তো আমাদের দেখা যায় একজন চোরের লিস্টের মধ্যে। বলো যে নাউজুবিল্লাহি মিন যালিক, তোমরা তো চিনো না, আসলে পুলিশরা সবাইকে চিনে না, ঠিক কিনা বলে? কি তোমরা মনে করছো ওনাকে? হয় আমাদের কাছে যেই ছবিটা আছে, তখন তো ছবি বালা ছিল না, হাতে অঙ্কন করত। পরে সবাই হুজুরের কাছে মাপ চায়, হুজুর আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের একটু মাফ করে দেন। সবাই পায়ের মধ্যে পড়ছে। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বলেন যে বাবারা, তোমাদেরকে আমি বদদোয়া করব না, আজীবন যতদিন হায়াত থাকে তোমাদের জন্য দোয়া করব। আমি শুনছিলাম আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের মাঠের মধ্যে মাথা মোবারকের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছিল, রক্তহনন হয়েছিল। আমি ইব্রাহিম আদহাম অপেক্ষায় ছিলাম, এই সুন্নতটা কবে আদায় করব, এই সুন্নতটা আমার দ্বারা কবে আদায় হবে, আমার মাথা দুশমনে বাড়ি দিয়ে রক্ত ফেলবে, এই অপেক্ষায় ছিলাম। আজকে নবীজির এই উহুদের সুন্নতটা আমার দ্বারা আদায় হয়েছে, তোমরাই সেটা আমাকে করছো, এই জন্য তোমাদের জন্য বদদোয়া করব না, আজীবন তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ ওয়ালা রাসূল এই ধরনের নবীজির প্রত্যেকটা সুন্নতকে পালন করার জন্য পাগল ছিল। আমাদের মুরব্বী, বাংলাদেশের বহুত বড় মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা চট্টগ্রামের যিনি প্রতিষ্ঠাতা মুফতি
আজিজুল হক সাহেব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে এক বাড়ির মধ্যে দাওয়াত করছে। যেখানে দাওয়াত করছে আসার পথে কিছু বেদাতি মানুষ হুজুরকে দেখতে পারে না। কিছু বেদাতি লোক আছে বালা আলেমদেরকে, বালা দিনদার পরেশগারদেরকে দেখতে পারে না। আমাদের দেশের মধ্যে কিছু নাস্তিক মোরতাদ আছে, আলেম দেখলে, তালেব আলেম দেখলে, দিনদার পরেশগার দেখলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা বলে? কিন্তু মনে রাখবেন, আলেম তালেব আলেম দিনদার পরেশগার দেখলে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার কাছে ঈমান আছে। আপনার যদি খারাপ লাগে মনে করবেন আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে দাওয়াত করছে, হুজুর আসতেছে। কিছু বেদাতি লোকেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বলো যে এখানে রেল লাইন আছে, রেল লাইনের পাথর লইয়ে হুজুরের গায়ের মধ্যে মারো। তো ছোটো বাচ্চারা তো বুঝে না, তাদেরকে যেটা বলা হয় সেটাই তারা করে। তারা খুব জোরে হুজুরকে পাথর মারা শুরু করছে। হুজুরের শরীরে পুরো রক্তাক্ত হয়ে গেছে। মাদ্রাসার পাশে একটা ছোট্ট বাজার আছে, বাজারের নিকটে যাইয়ে হুজুর এক জায়গায় দাঁড়াইয়ে কান্না আরম্ভ করছে। মানুষ জমা হয়ে গেছে। মানুষে বলো হুজুর কি কষ্ট। মানুষ যখন আসছে, বাচ্চারা তো পলাই গেছে গা, হুজুর আপনাকে তো রক্তাক্ত করছে, আমাদেরকে বলেন তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো। বুঝতে হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি কষ্টের কারণে কাঁদি না, আমি কুশিয়ে কাঁদতেছি। আমি শুনছিলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মধ্যে বাচ্চাদের আতর খাইয়ে রক্ত শরীর থেকে ঝরাইছিলেন। এই তাইফের সুন্নতটা আমার দ্বারাই কবে আদায় হবে? তাইফের সুন্নতটা কবে আদায় হবে? এই অপেক্ষায় ছিলাম। আজকে সে সুন্নতটা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আদায় করেছেন। আমাকে আল্লাহ তাআলা সে সুন্নত আদায় করার সুযোগ দিয়েছেন, এজন্য খুশিয়ে কাঁদতেছে। কবি গম হয় কবি খুশি, यही तो जिंदगानी है। कभी लब पे হাসি আতি, কবি आंखों में आंसू है। মানুষের জীবনের মধ্যে কোনো সময় খুশি হবে, কোনো সময় কান্না হবে, কোনো সময় মানুষ খুশির কারণেও কাঁদে, কোনো সময় মধ্যে পেরেশানির কারণেও কান্নাকারি করে। হযরত বলেন যে আমি আল্লাহর হাবিবের তাইফের সুন্নত আদায় কোন সময় করব, এটা আমার দ্বারাই কবে আদায় হবে সেটা অপেক্ষায় ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আজকে সেই সুন্নতটা আমার মাধ্যমে আল্লাহ তাআলা আদায় করছেন, করার জন্য সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি। বলে যে আমি বাচ্চাদের জন্য বদদোয়া করি না, তাদের দোয়া করি, তারা তো দুশমনি করিয়ে মারিয়ে তাইফের সুন্নতটা আমাকে আদায় করার জন্য সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিবকে যারা বাস্তবে মহব্বত করেন, নবীর প্রত্যেকটা সুন্নতকে তারা ধরবে। আমাদের সকলকে আমি অনুরোধ করব, নবীজির সুন্নত জানার কিন্তু এখন অভাব নাই। আমি জিজ্ঞেস করলে মনে হয় সবাই সব সুন্নতের ব্যাপারে জানবেন, কিন্তু অভাব হলো আমলের জন্য। এজন্য নবীজির প্রত্যেকটা সুন্নতের আমল করার জন্য আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে, আপনাদেরও তৌফিক দান করে। হযরত হাকিমুল মুত্তানাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বহু রসমের আওয়াজের কারণে মানুষ সুন্নত বিদে হয়ে যাচ্ছে। বিশেষভাবে বিবাহ শাদী, এমন কিছু রসমের আওয়াজ বিবাহ শাদীর মধ্যে শুরু হয়ে গেছে। একটা সুন্দর ইবাদতের কাজ ছিল, সেটার মধ্যে শত শত গুনার কাজ জড়িত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিবাহ শাদী, নবীজির ছেলে সন্তান সব কিছুর বিবাহ শাদী, হুজুরের আত্মীয় স্বজন সব কিছুর বিবাহ শাদী, সাহাবায়ে কেরাম হুজুরের সামনে যাদের বিবাহ শাদী সবগুলো ছিল একবারে সাদা সিধা। এখন আমাদের দেশের মধ্যে বিবাহ শাদীর মধ্যে এমন কিছু রসমের আওয়াজ যেগুলো শরীয়তে কোনো রকমের অ্যাকসেপ্ট করে না। নবীজির সুন্নত তো বহু দূরের কথা, শরীয়তের মধ্যে কোনো দিকে সেগুলোকে জায়গা দেওয়ার মতো সুযোগ নাই। এই ধরনের রসমগুলো আমরা পরিহার করার জন্য কি তৈরি আছি? পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো ইনশাআল্লাহ? আরেকটা এখন শুরু হয়েছে মাথার চুল লইয়ে, কেউ এদিকে বড়, কে এদিকে বড়, কে এদিকে বড়, এগুলো কতগুলো রসমের আওয়াজ। আল্লাহর হাবিবের সুন্নত হলো আপনি বাবরি রাখেন, জুম্মা লিম্মা ওয়াফরা কান পর্যন্ত, গার মাঝে গারের শেষ পর্যন্ত, আর নইলে কাটলে একবারে সমান করে রাখেন। এখন দেখা যায় কিছু এইদিকে বড়, কিছু এইদিকে বড়, এটা কোন জায়গায় তারা পাইছে আমরা জানি না, শরীয়তের মধ্যে এগুলো নাই। চুলগুলো রাখলে একবারে সুন্দরভাবে সমানভাবে রাখার জন্য চেষ্টা করেন। আর একটা শুরু হয়েছে এখন কাপড়ের মধ্যে রসমের আওয়াজ।
আমাদের মুফতি সাইফুল সাহেব সহ গতবার উমরার থেকে আসতেছে, আমাদের পাশে এক যুবক ছেলে বসছে, কোথার থেকে আসতেছে মক্কা শরীফ থেকে। মক্কা শরীফে কী করেন? কাজ করি, বেতন টেতন কেমন হয়? বালায় পাই। ফ্যান একটা দেখি যে এখানে সিরে বাবা তুমি একটু বালা ফ্যান লইতে পারো নেই? কয়েকজন কোনো অসুবিধা আছে? সতর্ক দেখা যাইতেছে বাবা, সতর্ক দেখা যাইতেছে। কি অসুবিধা মানে? তুমি মুসলমান না, তুমি মক্কা শরীফে থাকো, সেখান থেকে চাকরি করে দেশে যাইতেছ, একটা বালা কাপড়ও নিতে পারবে না, ভাড়া নিতে হবে। এক ফ্যাশন হয়ে গেছে, ফাড়িয়ে নেও। আপনারা এগুলো করবেন? কথা বলেন বালা করে। আবার দেখা যায় কিছু বুড়ো বুড়ো মানুষ সকালে ব্যায়াম করার জন্য হাফ প্যান্ট পরিয়ে ঘুরে, হাফ প্যান্ট করে ঘুরে। আবার কিছু দেখা যায় বেশি ধনী যারা সকালে ব্যায়াম করার সম্বন্ধে নিজের কুকুরের সহ ব্যায়াম করায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে কুকুর পালে কোনো জরুরত ছাড়া দৈনন্দিন এক কিরাত আমল তার নষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আছে এক কিরাত হলো এক ওহদ পাহাড় পরিমাণ। এতটুক আমল দৈনন্দিন তার নষ্ট হয়ে যাচ্ছে। তার উচিত ছিল যখন আল্লাহ ধন সম্পদ দিছে, এতিম লালন পালন করা, বিধবাদেরকে সাহায্য সহযোগিতা করা। সে কুকুর পালে, কুকুরের সাথে সে চলে। হযরত হাকিমুল মুত্তানিব রহমতুল্লাহ আলাইহির কাছে একজনের চিঠি লিখছে, বলে হুজুর, উলামায়ে কেরামরা বলে যেখানে কুকুরটাকে, যেখানে জানদারের পটুটাকে, সেখানে নাকি ফেরেশতা ঢুকে না। তো আমার সাথে আমি সবসময় একটা কুকুর রাখবো, যখন মলকুল মউত ফেরেশতা তো আমার কাছে আসতে না পারে। এটার ব্যাপারে আপনার কাছে সমাধান চাই। হাকিমুল মুত্তানিব রহমতুল্লাহ বলেন যে বাবা আপনি একটু চিন্তা করি দেখেন কুকুরের মৃত্যু হয় কিনা, কুকুরের মৃত্যু হয় কিনা আপনি চিন্তা করে দেখেন। কুকুরকে যে মার্কা ফেরেশতা জান কবজ করে, আপনি যদি চান সে মার্কা ফেরেশতা আপনার জানটা কবজ করবে, তাহলে আপনি কুকুর রাখেন, কোনো আপত্তি নাই। তবে রহমতের ফেরেশতার মাধ্যমে জান কবজ করা যদি আপনি কামনা করেন, আপনার ঘরে কুকুর রাখতে পারেন না, আপনার ঘরে জানদারের ফটো রাখতে পারেন না। আমার সাথে ওয়াদা করতে হবে, ঘরের মধ্যে জানদারের ফটো রাখবেন না? রাখবেন না? কে কে রাখবেন না সে হাত উড়ে দেখা। আমাদের মুসলমানের ঘর এখন মুসলমানের ঘরের থেকে সরে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের ঘরকে ইসলামী ঘর বানানোর জন্য তৌফিক দান করে, মুসলমানের ঘর হিসেবে যেন আল্লাহ বানানোর তৌফিক দান করেন। আমাদের বহু উলামায়ে কেরামরা আছেন, আমি এখানে আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যা কথা উলামায়ে কেরামরা বলছেন আরও বলবেন, আমল করার জন্য আমাদের সকলকে যেন আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।